অনির্বাণ রাশ ড্রাইভ করে চরম এক দুর্ঘটনা পাকিয়ে বসলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়ের সাথে উত্তেজিত অবস্থায় কথা বলতে থাকে আর রাশ ড্রাইভ করতে থাকে। ওদিকে অনির্বাণকে ড্রাইভিং পজিশনে এর ব্যাপারে শোনা মাত্রই রাই বলতে থাকে যে, অনির্বাণ তুমি যদি এখন ড্রাইভিং করে থাকো তাহলে প্লিজ তুমি কোথাও গাড়িটাকে পার্ক করে আমার সাথে ঠান্ডা মাথায় কথা বলো। আমি তো বলছি তোমার সাথে আমি কথা বলতে রাজি আছি, তুমি প্লিজ আমার কথাটা শোনো, তুমি কোথাও গাড়িটা একটু পার্ক করো। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, কেন তুমি আমাকে পার্ক করতে বলছো কেন গাড়িটা? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, কেন তুমি বুঝতে পারছো না যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, তুমি বুঝতে পারছো না অনির্বাণ? তুমি প্লিজ কোথাও একটা সাইড করো। তখন অনির্বাণ বলতে থাকে, দুর্ঘটনা ঘটে গেলেই কী হবে? আমার জীবনে তো এরকম দুর্ঘটনা অনেকই ঘটেছে, তাই না? আমি তোমাকে আমার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছি, তারপরে তো ভালোবাসাবিহীন এই জীবন রাখা থেকে তো আমি মনে করি মরে যাওয়াটাই বেটার। আর আমি অন্তত মরে গেলে তুমি অন্তত শান্তি পাবে, আর তোমার শান্তিটাই আমার কাছ থেকে এখন বেশি প্রাধান্য পায়। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে, অনির্বাণ প্লিজ এরকম পাগলের মতন কথা বলো না। তোমাকে আমি বলছি, তোমার কাছে হাত জোর করে আমি বলছি, প্লিজ তুমি আমার কথাটা রাখো। আমাকে যদি তুমি সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে প্লিজ তুমি এক্ষুনি যেখানেই পারো গাড়িটা পার্ক করো। তখন এই কথা বলতে না বলতে হঠাৎ করে অপর দিক থেকে আসা ট্রাক অনির্বাণের দিকে তেড়ে আসে। আর ঠিক সেই সময়ে রাইকে অনির্বাণ বলতে থাকে যে, হয়তো বা আমার সময় এখন এবারের মতন ফুরিয়ে আসছে রাই, কারণ আমার দিকে একটা বড় ট্রাক দেখে আসছে আর আমার মনে হয় না যে এবার আর আমি বেঁচে ফিরবো। রাই, শেষবারের মতন তোমাকে বলছি আই লাভ ইউ রাই, তুমি আমাকে ভালোবাসো না বাসো, আমি চিরকাল আমি তো তোমাকে ভালোবেসে যাব। যদি বেঁচে ফিরি তাহলে তো দেখা হলো, আর যদি না বাঁচি তাহলে না হয় পরকালেই দেখা হবে। তখন এই কথা বলা মাত্র হঠাৎ করেই সেই ট্রাকটা অনির্বাণের গাড়িতে এসে ঠোকর দিয়ে দেয়। আর ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, রাই। ঠিক তখনই রাইয়ের হাত থেকে ফোনটা পড়ে যাওয়া মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে, কী ব্যাপার রাই, তুমি ফোনটা ফেলে দিলে, কী হয়েছে? তখন রাই কাঁদতে থাকে আর চিৎকার চেঁচামেচি করে বলতে থাকে যে, বৌমনি অনির্বাণের হয়তোবা চিরদিনের মতন আমার কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছে, অনির্বাণকে প্লিজ তোমরা বাঁচাও, অনির্বাণের অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে যে, রাই তুমি সব কী বলছো বলো তো? কেন এরকম হঠাৎ করে অনির্বাণের অ্যাক্সিডেন্ট হবে বলো তো? তুমি এক্ষুনি ওর সাথে দিব্যি কথা বলছিলে, এরই মধ্যে কী হয়ে গেলো? তখন রাই বলতে থাকে যে, বৌমনি অনির্বাণের দিকে একটা বড় ট্রাক তেড়ে আসছিল আর ও অনেক বেশি রাশ ড্রাইভিং করছিল আমার সাথে কথা বলতে বলতে। ও কেমন যেন উল্টোপাল্টা কথা বলছিল। বৌমনি আমার মনে হচ্ছে যে অনির্বাণের কিছু না কিছু ঘটেছে, তুমি প্লিজ একবার অন্তত খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো। তখন এটা বলতে না বলতে স্রোত বলতে থাকে যে, অনির্বাণ দাদাভাইকে তো বারবার করে কল করছে, এখন আর কোনো মতে কলটা কানেক্ট করতে পারছি না রাই দিদিভাই। তখন রাই বলতে থাকে যে, কী করে করবি? ও তো আর নেই। আমার কেন জানি না মনে হচ্ছে যে অনির্বাণ হয়তো বা চিরকালের জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে। বৌমনি তখন এটা বলতে না বলতেই পুলিশরা সেই ঘটনাস্থলে আসা মাত্রই অনির্বাণের ফোন চেক করে যখন ফার্স্ট নাম্বারটা দেখে, ঠিক সেই সময় ফার্স্ট নাম্বারে ডায়াল করে সেখানকার পুলিশরা বলতে থাকে রাইকে ফোন করে যে, দেখুন আপনি কি সেটা তো আমরা জানি না, কিন্তু আপনার নাম্বারটা ওনার ফোনে পাওয়া গিয়েছে বিধায় আমরা আপনাকে ফোন করছি। যে যার ফোন থেকে আমরা ফোন করছি তার বড়সড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, তার অনেক রক্ত বয়ে গিয়েছে, এখন ওনাকে ইমিডিয়েট আমাদেরকে হসপিটালাইজ করতে হবে, আর আপনারা যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ হসপিটালে চলে আসুন, ওনার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন এই কথা বলা মাত্র রাই কাঁদতে থাকে, বলতে থাকে, এখন কী করবো বৌমনি? তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।